ডিজুক 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 দে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু লুচি খেয়ে নিচ্ছি। লুচি না, একটা পুরি ছিল, আমার বর এনে দিয়েছে, ওটাই এখন খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে। আর এরপরে স্নান করব, কারণ আজকে ইতু পুজো আছে। অনেকে বলবে পুজোর আগেই কেন খেয়ে নিলে, কারণ এবারে ইতু পুজোতে কিছুই আর কি ঠিক করতে পারবো না আর কি, কারণ আমি তো নার্সিংহোম যাব। ওই জন্য বাবা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে বাবা সব কিছু ঠিকঠাক করেছে। তো এবার আমি জাস্ট প্রণাম করে প্রসাদটা খাবো। মানে কিছু করার নেই, একটু এলোমেলো চলছে সব কিছুই, কারণ বাড়িতে যেহেতু মা দিদি কেউই নেই। এবার আমি তো সকালবেলায় স্নান করে পুজো ঠিক করতে একদমই পারবো না, কারণ আমারও ছোট ছেলে, ওই জন্য বাবাই সব কিছু করেছে। আর এখন দেখতেই পাচ্ছ আমি এখানে স্নান করে নিয়েছি, আর এইদিকে টোটোও চলে এসেছে। সেই জন্য আমি এখনও ছেলেকে রেডি করিনি, ছেলেকে রেডি করব, তারপরে মা আর দিদির জন্য ভাত নেব, কারণ আজকে তো নিরামিষ। সেই জন্য বাইরে থেকেই মা খেয়ে নিচ্ছিল, আর দিদির জন্য শুধু ভাত নিয়ে যাওয়া হচ্ছিল। মানে যে নার্সিংহোমে আছে ওখানে কিন্তু মানে মনে হয় লাঞ্চের কোনো ব্যবস্থা নেই, আমি আছে কিনা তাও জানি না, আমরা জিজ্ঞেসও করিনি। তো যেহেতু বাড়ির খাবারই মানে দেবো বলে ঠিক করেছিলাম। আর এইদিকে কাছে মানে নার্সিংহোমটার কাছে প্রচুর হোটেল আছে, ওই হোটেলে মারা গিয়ে একবার করে খেয়ে নিচ্ছিল। শুধু দিদির জন্যই বাড়ি থেকে আর কি খাবার যাচ্ছিল। আর এখানে মানে আমি তো নিজে রেডি হয়ে গেছি, মানে আমার রেডি হওয়াটা বাদই দাও। দেখো আমি ঠিকঠাক করে চুলটাও আঁচড়াইনি, ছেলেকে এখন রেডি করছি। ওকে রেডি করা মানে একটা যুদ্ধের বিষয়, মানে ওকে জামা পরাতে যাবো তখনই উল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, চিৎকার করে, চেঁচামেচি করে, বাবারে প্রচুর যুদ্ধ করে ও। যাই হোক, ওকে যুদ্ধ করে আমি সুন্দর করে ওকে রেডি করে দিয়েছি। মোটা সোয়েটার পরিয়ে নিয়ে যেতে হবে, কারণ বাইরে ভালোই ঠান্ডা আছে। তবে আমরা ওই 1টার দিক করে গিয়েছিলাম বলে অতটাও আর কি ছিল না, তখন বেশ রোদই ছিল আর কি, অতটাও ঠান্ডা লাগছিল না। আমি যাব, পূজা যাবে, আর আমার ছেলে যাবে। তো আমার দিদির কোন নার্সিংহোমে হয়েছে, কত উইকে বেবি হয়েছে, অনেক কিছু কমেন্ট করছো। তো হচ্ছে শুভলক্ষ্মী নার্সিংহোমে, যেটা অনেকে রামপুরহাটে অ্যাঞ্জেল বলেও চেনে। কোন ডক্টরের হাতে হয়েছে আমারও যে ডক্টরের হাতেই হয়েছিল, মানে আমার ছেলে, যেটা হচ্ছে হীরককান্তি দাস। উনি খুব ভালো ডক্টর, ঠিক আছে। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে ওনার সাথে ওনার ব্যবহার বলো বা সব কিছুর দিক দিয়েই। তো উনি আমার মনে হয় খুব ভালো ডক্টর আর কি, আমাকেও দেখেছেন উনি। আমার ছেলেও ওনার হাতেই হয়েছে। নার্সিংহোমটাও বেশ ভালো, শুভলক্ষ্মী। আমরা এই কেবিনটা নিয়েছিলাম। আমার বেলাতে এই পাশেই একটা কেবিন ছিল, ওটা নেওয়া হয়েছিল। আমার তো যেহেতু ভীষণ গরম ছিল, ওটা এসি কেবিন ছিল। এটাতেও এসি আছে, বাট এখন তো শীতকাল, এসি একদমই দরকার নেই। তবে এই কেবিনে দেখতেই পাচ্ছ 2টো বেড আছে। আর তোমার এই জানলাটা থেকে এত সুন্দর রোদ আসছে, তো রুমটার ভেতরে যখন ঢুকছিলাম রীতিমতন গরম লাগছিল, মানে মনে হচ্ছিল একটু ফ্যানটা চললে হয়তো ভালো হয়, এইরকমই ঠিক এতটাই গরম ছিল রুমটা। সন্ধেবেলার দিক করেও যে খুবই ঠান্ডা লাগছিল সেটাও একদমই না, সন্ধ্যাবেলার দিক করেও বেশ রুমটা গরম মানে থাকতো, কারণ যেহেতু সব সময় রোদ পেত ওই জন্যই। এবার অনেকে কমেন্ট করছো কত উইকে আমার দিদির বেবি হয়েছে। আমার দিদির বেবি হচ্ছে 37 উইক মনে হয় দিদির চলছিল, তখনই আর কি হয়েছে 37 উইকে। আমার যতটা দূর মনে হয়, আমি তাও দিদিকে জিজ্ঞাসা করে তোমাদেরকে সঠিকটা জানিয়ে দেবো। আর কেবিনটা তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিলাম। ওয়াশরুম তো আছেই, এইদিকে একটা বেডের সাইডে এইদিকে একটা টেবিল আছে, ওইদিকে একটা টেবিল আছে, যেখানে তোমরা জিনিসপত্র অনেক কিছুই আর কি রাখতে পারবে। আর দিদির সাথে ছিল আমার মা ছিল, জিজুও ছিল, আর এই মাসিটাও ছিল আর কি। এই মাসি বলো দিদি বলো, তো ইনি আমার সময়তেও ছিল, খুবই ভালো। ওই জন্য আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম তুমিই থাকবে। দিদির বেলাতেও আমি ফোনই করে দিয়েছিলাম যে তুমি ফাঁকা আছো, তো দিদির বেলাতে তুমি যেন থেকো। খুবই ভালো ব্যবহার। সেই জন্য দেখতে পাচ্ছ আমার বাবুকে আদর করছে, আর এখানেও ভ্যাঁ করে কান্না করে দিচ্ছে। আর আমি আর পূজা তো খেয়েই গেছিলাম বাড়ি থেকে, মানে যেহেতু ইতু পুজো বাইরে কিছু খেতে পাবো না, তো এখান থেকে খেয়েই গেছিলাম, বাড়ি থেকে খেয়ে গেছিলাম, আর মাদের জন্য খাবার নিয়ে গেছিলাম আর কি। আর দিদি তো একদমই লাইট খাবার খাচ্ছে এখন। আর হ্যাঁ, প্লিজ এইটা কেউ কমেন্ট করো না যে কত টাকা খরচা হয়েছে না হয়েছে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমার বেলাতে অনেকে করেছিলে, তো ওই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো কেবিনের ভাড়া এক এক রকমের, তো
ডক্টরও তাই সিজার করতে এক একটা ডক্টর এক এক রকম নেয়, তো এইগুলো প্লিজ জিজ্ঞাসা করো না, এগুলো একদমই পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, তোমরা ভিডিও দেখছো অথচ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ এরকমটা করো না। আরও অনেক ভালো ভালো কিন্তু ভিডিও আসতে চলেছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইস। আর এখানে একটু আমার ছেলেকে নিয়ে আমরা মজা করছিলাম, আর এই জানলার কাছটাতে আমি একটু আমার ছেলেকে নিয়ে বসেছিলাম। জাস্ট আমার ফেসটা দেখো, পুরো ঘেমে গেছি, মনে হচ্ছিল একটু ফ্যান চললে ভালো হয়, এতটা গরম লাগছিল। তবে হ্যাঁ, ছোটো পুচকুটার জন্য তো ভীষণ ভালো। হওয়ার পর তো সবাই বলে একটু রোদ দিতে, মানে জন্ডিসের যে টেস্টটা হয় ওটাও হয়ে গেছে, ওটা একদম ওর ঠিকঠাকই আছে। তো তাও বলে একটু রোদ খাওয়ানো ভালো বাচ্চাকে, ওই জন্য ওকে বেশ সকালবেলাতেই এখানে শুয়ে দিচ্ছে আর সুন্দর রোদ খাচ্ছে। আমি আমার ছেলেকে বললাম তুইও একটু রোদ খা, কারণ ও তো একদম গ্রীষ্মকালে হয়েছিল, আর মানে তখন যদি কেউ রোদ খায় তাহলে আর তাকে নেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার, এতটাই রোদ গরম ছিল। তো ও সেভাবে তো একদমই রোদ খায়নি, তাও এখন একটু একটু করে শীতকালে ও রোদে বসে। তো বলছিলাম যে নে এখানে বস, কিন্তু আমার ছেলে এখন এত ঘামে কি বলবো, প্রচুর ঘামেও। এই যে আমি যেরকম ঘামছে দেখতে পাচ্ছ, তারপর আমি ওর পেছনটা হাত দিচ্ছি, দেখছি ও তাই রীতিমতন ঘেমেছে। সেই জন্য তো মানে আমি এই রুমটাতে ঢোকার আগে, মানে ঢুকেই আর কি ওর সোয়েটার যেগুলো পরে গিয়েছিলো আর কি, আমরা টোটোতে গিয়েছিলাম, আর টোটোতে হাওয়াটা যেহেতু একটু বেশি লাগে ওই জন্য ওকে মোটা সোয়েটার পরেই নিয়ে গেছিলাম, কিন্তু এই রুমটাতে ঢুকেই সবগুলো ওকে খুলে দিয়েছি সোয়েটার, না তো আরও ঘেমে যাবে ছেলে আর কি। আর ঘেমেই না ঠান্ডাটা বাচ্চাদের বেশি লাগে। আর আমার পেছনে দেখছি একটা মুড়ি ঝুলছে, মুড়ির প্যাকেট ঝুলছে, আসলে মুড়িটা রাখা হয়েছে, দিদিও কোনো সময় খাচ্ছে, মাও কোনো সময় খাচ্ছে, ওই জন্য মুড়িটা এখানে রাখাই আছে, আর যখন খিদে পাবে একটু করে খেয়ে নেবে। 5-6টা তো হবে, এখনো চলছে। আমরা 4টে দেখেলাম বলতে গেলে সিঁড়িতে এখানটাতে বসেছিলাম, ঠিক আছে, একটা করে বলছে এই আপনার ছেলে হয়েছে, আপনার মেয়ে হয়েছে, কি ভালো লাগছে। আমরা শুধু মানে অনেকক্ষণ থেকে আমি আর পূজা ওখানেই বসেছিলাম, শুধু ওইগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। একটা মানে ছেলে হয়েছে, ওই বাবাটা দেখছি সমানে পাইচারি করে যাচ্ছে, আর এত টেনশন করছে বুঝলাম, সমানে টেনশন করছে, নিয়ে নিচেই আছে ও, আর কিছু তার কিন্তু ভয় আর কি ওপরে যায় না। নিয়ে বললো ছেলে হয়েছে, নিয়ে আমি আর মিতুন বলছি, আমি আর পূজা বলছি দাদা আপনার হয়েছে ছেলে হয়েছে। ও যা সিঁড়িতে যা হাসতে হাসতে উঠলো, ওর মানে এত আনন্দ হয়েছে।